رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام عليك يا من كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل في أحسن صورتي في شان حبيبه ومنسوكه ومحبوبه مخبرا وأمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شيان بگی مدر سلام سلطان কেমন যাব মদিনাতে সে বদনদের বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আবু জাহল চাচা ভাইয়া আবু জাহল নবীর কালামে পড়লো না দুজাহানের বাদশাহ নবীজি আবু জাহল বুঝলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله নুরত নবীজির প্রকাশ বিমোহিত আকাশ বাতাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আসলে কথা যাচ্ছে না। আজকের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? যারা খুশি হয়েছে আমরা আসতে পেরেছি, যারা খুশি হয় নাই আসে নাই। বাহির অনেক লোকের কথা শোনা যাইতেছে, অথচ মাহফিলে ঢুকবে এই হচ্ছে না। তকদির হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন জান্নাতি মেহমান হিসেবে তারাই জান্নাতের বাগানে বসবে। জাহান্নামী বান্দাগুলো জীবনে চেষ্টা করলে বসতে পারবে না, এটাই বাস্তবতা। খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমরা তারা এই জান্নাতি বাগানে রহমতি বরকতি ছায়া মিশে বসতে পেরেছি। অনেকে ধারণা করতেছেন যেহেতু মাইক লাগাইছে অনেকগুলো, তো শীতের মধ্যে এই বাতাসের মধ্যে না যাওয়াই দরকার। ল্যাবের ভিতর থাকলে তো মাইক শোনা যায়। নিয়ত কি এরকম কিনা? আমি বলবো সারা রাত আপনি ল্যাবের ভিতরে শুয়ে নাই, শুয়ে বা বসে থেকে যদি এখানে না আসি ওয়াজ শোনেন, খানা করে উপকার হবে না। কারণ মুরগি অথবা হাঁসের ডিম ওইটাই বাচ্চা হয় যেটা পাখার নিচে থাকে। কথা বলেন না? তো আপনি পাখার নিচে থাকবেন না, বাহিরে থাকবেন। এরিয়ার বাহিরে থাকলে ওটা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? আপনি যত ইচ্ছা করেন, যতই কান বাজাই দেন, বাড়ির থেকে লাভ হবে না। এখানকে আসার এক বিষয়, বাড়ি থেকে শোনা আর এক বিষয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছেন। এই জন্য আজকের এই সময়টু আমরা যে সময় আমরা বসেছি, এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময়। আমাদের এই যে সময়টা যাই দিছে, এটা এমন একটা আরবি মাস। এই মাসের নাম রজব মাস। কি মাস? রজব মাস। যারা বলেন কি মাস? ইংলিশ হলে ঠিক বলতে পারবো। জানুয়ারি চলতেছে না, ওইটা ঠিক জানা আছে। কিন্তু মুসলমান, আমাদের মুসলমান ধর্ম, আমরা মুসলিম বলে দাবি করি। আজকে যে আমাদের ইসলাম ধর্মের ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী কোন মাস যাইতেছে খবর হয় না। এই হলো আমাদের বাস্তবতা। রজব মাস আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মেরাজের মাস। সুবহানাল্লাহ বলেন। যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গেছেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, যারা যেখানে আছেন, আমি অনুরোধ করে বলবো ভিতরে আসেন। আর যারা আসছেন, এই মাসটা হচ্ছে শুধু বরকত নয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন। এই মাস যখন আসতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। বছর ঘুরিয়ে যখন রজব মাসের সূচনা হইতো, আল্লাহর হাবিব তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দান করুন। সুবহানাল্লাহ বলেন। কি দান করবেন? বরকত দান করুন। আর কি করুন? বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দেন। এই মাসের প্রত্যেকটা সময়, কোন সময় নির্ধারিত না, প্রত্যেকটা সময় দোয়া কবুলিয়তের সময়। এটা সেই মাস। নবীজি বলেছেন, শাহরুর রজব
রজব মাসটা আল্লাহর। রজব মাসটা কার? রজব মাস আল্লাহর। শাবান মাস আমার। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস নবীজি বলেন শাবান মাস আমার, রমজান মাস আমার উম্মতের। এতগুলো মাস থাকতে এই মাসগুলো ভাগ করে নিয়েছেন। রজব মাস কার? নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি ভাই একটু স্লাইড ছেড়ে দেন, বসেন, সামনে বসেন, শামীম ভাই আসেন। আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বি আসছে। নবীজি বললেন রজব মাস আল্লাহর মাস কারণ কি? সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি এই মাসটা আল্লাহর মাস কেন বললেন? নবীজি সাহাবীদের কাছে বর্ণনা করলেন এই মাসটা আল্লাহর কারণে, এই মাসে আল্লাহ তার প্রিয় মাসুক, টেনটা নেন না, প্রিয় মাসুক আল্লাহর প্রিয় হাবিব যারা না বানাইলে আসমান জমিন বানাইতেন না। খেয়াল করেন ভালো করে, যারা না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতেন না, ওই হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী নবীজিকে আল্লাহ তার সান্নিধ্যে আরশে আজিমে নিয়েছেন। এই জন্য মাসটা আল্লাহর মাস। 12 মাসই তো আল্লাহর। কি বলে? প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ কার? কিন্তু স্পেশালি রাসূল বললেন এই রজব মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসটা আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঊর্ধ্বগমন করাইছেন। কি করাইছেন? ঊর্ধ্বগমন করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এটা কি আমরা পৃথিবীরকে বলছি? না। নবী বলেছেন? না। বলেছেন কে? আল্লাহ। আয়াতের শুরু আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান মান, আল্লাহর হাবিবকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন, মেরাজ করাইছেন 3টা ভাগে। কয় ভাগ? 3 ভাগ। আমি আজকে একটু মেরাজের উপরে টাচ রাখবো, কারণ হলো এলাকার কোন আলেম কোন ধরনের আলেম বলে সেটা তো আমরা জানি। কোন এক আলেম বলেছে আল্লাহর হাবিব নাকি সশরীরে মেরাজ করে নাই, চামড়া চোখে নবী নবী আল্লাহকে দেখে নাই। এই বিষয়ে একটু টাচ দিব, তারপরে তরিকতের কিছু টাচ দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। রাজি আছেন তো? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমরা যদি পৃথিবীতে কোনো আশ্চর্য জিনিস দেখি তাহলে আমাদের জবান থেকে কি বেরায়? ভালো থাকলে আলহামদুলিল্লাহ, কিন্তু আশ্চর্য কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ বলে ফেলি না। মুসলমান কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়, এটাও আমরা জানি না। এই হলো মুসলমান। এই জন্য যদি বলি ছোটবেলায় সুন্নতে খাতনা করাইছে আর দাবি করেন না যে মুসলমান। হয়তো মুসলমান পেছাল বাইতে চলে দেখেন কি মুসলমান মুসলমান। হবে না এদেরকে, কারণ কলবের ভিতরে মোহর মারছে আল্লাহ। আপনি ডাকলেও আসবে না, শুনবে না। আমি বলি না, আল্লাহ বলেছে। তো আশ্চর্যজনক কোন ঘটনা যদি আমাদের সামনে ঘটে আমরা কি বলি? এখনো বুঝবেন না? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। বড় কোন জিনিস সুবহানাল্লাহ, এত বড় জিনিস কই পাইলেন? হ্যাঁ, বিশাল বিষয় কোন আশ্চর্যজনক কোন ঘটনা যদি ঘটে যায় তো আমরা সে জায়গায় সুবহান শব্দটা ব্যবহার করি। আল্লাহ তার সৃষ্টি রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘটনা ঘটাইছেন। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আল্লাহ এই ধরনের ঘটনা ঘটাই নাই। আবার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ আল্লাহ এই 7 আসমান ঘুরে আরশে আজিমে এই ধরনের ঘটনা ঘটাবেন না। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মুআজিজা অলৌকিক ঘটনা আমি ঘটাইছি। এই জন্য ঘটনার শুরুতে আমি আল্লাহ নিজেও সুবহান শব্দ ব্যবহার করলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী
আল্লাহ যে শব্দ, যিনি মানে নিজেকে বুঝাইছে আশুরা ভ্রমণ করাইছি। কি করাইছেন? ভ্রমণ করাইছেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশ, রাতের পুরা রাত নয়, লাইলাতুন ব্যবহার করা হয় নাই, লায়ালুন ব্যবহার করা হয় নাই, লাইলাম রাত্রের কিছু অংশ আমি আমার হাবিবকে ভ্রমণ করেছি। রব্বে কারীম কোথায় কোথায় ভ্রমণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি আমার বান্দা, আমার হাবিব, আমার বন্ধুকে এখানে যে কথাটুকু বলি, বি আব্দিহি, একটা শব্দ আলিমুল মধ্যে থাকলে এখানে একটু ক্লিয়ার হইতো, আপনারা বুঝে নেন। একটা মাত্র ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে তিনটা হাকিকত রয়েছে। কয়টা? বি আব্দিহি, এটা আমরা সরল বাক্যে বলছি তার বন্ধু বা বান্দাকে নিয়ে গেছেন। নো, আল্লাহ রাব্বুল আলামিন বি শব্দ দ্বারা জিবরাইলকে বুঝাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মেরাজ করলেন এই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কার সঙ্গে ছিলেন? শোনেন নাই কখনো এই ঘটনা? কার সঙ্গে? জিবরাইলের সঙ্গে। আল্লাহ ওটাই বুঝাইছে, বি দিয়ে বুঝাইতেছে আমার জিবরাইলের সঙ্গে। আব্দি দ্বারা বুঝাইতে তার হাবিবকে, হি শব্দটা দিয়ে বুঝাইছে আমার পর্যন্ত, আমি। একটা ওয়ার্ডের মধ্যে আব্দি হি শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনটে বুঝাইছে। বি দ্বারা জিবরাইল, আব্দি দ্বারা আমার বন্ধু আমার হাবিব, আর হি দ্বারা বুঝাইছি আমার নিকট পর্যন্ত আমি স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আলোচনা করতে হয়, বাচ্চারা আলোচনা করতে হয়, যেহেতু যেখানে যে অবস্থায় সেখানে সে আলোচনা করা দরকার। হ্যাঁ, আমি তরিকতের মহাবীর, তরিকতের আলোচনা আমাকে করতে হবে। আপনি আগামীকাল বা অন্যদিন যদি আমাকে তাফসীরুল কোরআন করতে দেখেন, সেই দিন তাফসীর করা হবে কোরআন থেকে, কোরআন বাই কোরআন। বোঝেন নাই? এটা মসজিদের জলসা পাইলাম, মাদ্রাসার জলসা পাইলাম, ঈদগাহ মাঠ উন্নয়নের জন্য পাইলাম, তখন আসলে সেখানে তাফসীর হবে। এখানে আসছি তো আমাদের কথা বলেন না, যেখানে যা লাগে আমাদেরকে মনে করো ওনারা বোধহয় তাফসীর করতে পারে না, দেখেন না অন্য একদিন। রাগ করতেছেন আপনারা? না, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন আমার বন্ধু আমার হাবিবকে রাত্রের কিছু অংশ ভ্রমণ করাইছি। এই ভ্রমণটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? মেরাজের কথা অনেক শুনেছেন, আজকে একটু শুনে যান। 3 ভাগে বিভক্ত। বন্ধু, 3 ভাগে বিভক্ত। ইসরা শব্দ ব্যবহার করলেন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ইসরা শব্দ ব্যবহার করেছেন। এটা হলো নৈশ ভ্রমণ। নৈশ ভ্রমণ। বাইতুল আকসা থেকে ঊর্ধ্বগমন করেছেন, এটার নাম হলো মেরাজ। কি নাম? মেরাজ। জমিন থেকে যখন ঊর্ধ্ব জগতে আরোহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওইটার নাম হলো মেরাজ। আর সিদরাতুল মুনতাহা যাবার পরে যেখান থেকে জিবরাইল যাইতে পারে নাই, ওই জগতে ঢুকেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। ওই জায়গা যখন অতিক্রম করেছেন, ওই ভ্রমণটার নাম হলো আরাস। ইসরা, আরুস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয়টা ভাগ পাইলেন? 3টা ভাগ পাইছি। মানতলার দলেরা বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করলেন। মেরাজ করেছেন স্বপ্ন যুগে। কি যুগে? স্বপ্ন যুগে মেরাজ করেছে। বাস্তবে আমার নবী কোনদিন আল্লাহর দর্শন পায় নাই। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কি খাইয়া যে লেখাপড়া করেছে আমরা জানি না। আল্লাহ নবী সশরীরে মেরাজ করেছে। অনেকগুলো ডকুমেন্ট আমি এখানে পেশ করতে পারবো, জানি না সময় হবে কিনা, তবে আগে আমরা দলিল দিই। বাচ্চাগুলো শাসন করেন না ভাই, ডিস্টার্ব হইতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। আল্লাহ নবী সশরীরে মেরাজ করেছেন। আল্লাহর নবী তার চর্ম চোখে কপালের দুই সারা দুই চোখ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। এই দেশে কোন আলেমের বাড়ি যদি ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ একটা সিরাত গ্রন্থ নবীজির সম্মানের উপরে 4 খণ্ডে সমাপ্ত করেছেন, যদি কারো বাড়ি থাকে ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম মাওয়াইবুল লাদুনিয়া, খুলে প্রথম খণ্ডের ভিতরে মিরাজ অধ্যায়ে দেখবেন ওখানে আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মিরাজ ব্যাপারে হাদিস এসেছে। উনি উল্লেখ করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কপালের দুই চোখ দ্বারা তার রবকে দেখেছে। কপালের চোখ বলতে আমরা কি বুঝি? বন্ধু বলতে পারেন শ্রেয়াত গ্রন্থ এগুলো হাদিসগুলো হয়তো বা দুর্বল সমত হতে পারে, তাহলে আপনাকে বলে দেয় সুনান তিরমিজি 55 খণ্ড হাদিস নাম্বার 4235 4235 নাম্বার হাদিস। এই হাদিসটা মিশকাত শরীফের প্রথম খণ্ড 71 পৃষ্ঠায় হাদিস নাম্বার 748। আল্লাহু আকবার বলেন। হাদিসের রাবী 3 জন। কয়জন? 3 জন রাবী হাদিস বর্ণনা করেছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। নবীজির আরেক সাহাবী হাদিস খানা বর্ণনা করেছেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। 3 সাহাবী হাদিস খানা বর্ণনা করলেন। সুনান তিরমিজিতে জায়গা পেল, মিশকাত শরীফে জায়গা পেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে খেয়াল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাপারে বলেছেন হাযা হাদিসুন সহিহ। হাদিস কি সহিহ? এই তো বুঝতে পেরেছেন, হাযা হাদিসুন সহিহ, এই হাদিসটা সহিহ। হাদিসটার রাবী 3 জন। হাদিসটা আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি, খেয়াল করেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর জাত পাকের কসম করে বলতেছি। নবী বলতেছে আমি আমার আল্লাহর জাত পাকের কসম করে বলতেছি, রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখেছি ফি আহসানি সূরাতি, সুন্দর আকৃতিতে, উত্তম আকৃতিতে, সুন্দর চেহারায়। আল্লাহু আকবার। তাহলে দেখছে কি দেখছে না? দেখছে। আর তুমি মগায় মসজিদে বক্তব্য দিবে যাইয়া কইলা যা নবী সশরীরে মেরাজ করেন নাই, চামড়া থেকে আল্লাহ দেখে নাই। প্রশ্ন আসতে পারে তাই আমি কি বানোয়াটে বলছি? আমার কথা বলতে চান, উনি বলতে পারে না বানোয়াটে বলেন নাই, কিন্তু বুঝতে ভুল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস আছে, তোমরা পড়ো আর আমরা ঘোড়ার ঘাস কাটি না, আমরাও থিসিস করি। আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস রয়েছে, সে হাদিসে বলা হয়েছে নবীর মেরাজ স্বপ্নযোগ্য হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে স্বামীর ব্যাপারে স্ত্রী তো ভালো বোঝে, কথা বলেন না, তাই না? আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসটা কোন প্রেক্ষাপটে বলেছে? আল্লাহর হাবিব মেরাজ শুধু এই সশরীরে একবার হয়েছে তা তো না, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বহুবার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনাদের বহুবার হয়েছে। হাদিসুল কুদসি যেটা, সেটা আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি নবীর কথা হয়েছে। কি হয়েছে? ডাইরেক্ট কথা হয়েছে। এইভাবে স্বপ্ন যুগে বহুবার হতে পারে, সেটা ওই দিকে হতে পারে। আর দ্বিতীয়ত কথা হলো কোরআনের আয়াত বিষয়ে একটু গবেষণা থাকা দরকার আছে। ওই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ, নাসেখ এবং মানসুখ
হায় হায়, কোন এলাকায় আছে এত অভদ্র এগুলো? বুঝতে পারছো না? আমার মাইকের সাউন্ড ছেলেদের সাউন্ড বড়। সাউন্ড বড়। এখানে আসো, টেবিল আসো, আমি চা দেবো, আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বাবারা, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহুয়া ফিল উফুকিল আলা, সর্বোচ্চ সীমায় আমার হাবিবকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? আল্লাহ। সূরা নজম আয়াত নাম্বার 7। উফুকিল আলা, ঊর্ধ্বতন শেষ সীমানায় আমি আমার হাবিবকে নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর সে নিকটবর্তী হলো। কি হলো? নিকটবর্তী। আল্লাহ কি বুঝাইতেছে? কার নিকটবর্তী? সুম্মা দানা ফাতাদাল্লা, নিকটবর্তী হলো, আরো কাছে এলো। কত কাছে এলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 9 নম্বর আয়াতে বলতেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আন্দাজে ফেল বাড়াবাড়ি মুই কি হয়ে গেল না? কথাগুলো কি আমি বলতেছি না কোরআন বলতেছে? আল্লাহ বলতেছেন, আমি উকুকিলালা এতটুকু নিয়ে নিয়েছি উচ্চতম জগতে। কতটুকু? সুম্মা দানা ফাতাদাল্লাহ, আমার নিকটে আরো কাছে, আরো কাছে। কত কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন। কত কাছে নিয়েছেন? আল্লাহ কয় যে ধনুকে তীর লাগাইয়া টান দিলে দুই ধনুকের মাথা যত নিকট হয়, আমার নবী আমার তার সাথে কাছে। আর তুমি মগাই কইলা যে নবী আল্লাহর দিদার হয় না, সশরীরে মেরাজ করে দেয়। মগা কয় বছর মেরাজ করেছে? জোরে বলেন না, সাহস করে বলেন। কত বছর? 27 বছর আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহর সান্নিধ্যে কাটাইছেন। আল্লাহ তারে নিয়ে প্রেমের আলাপ করেছেন। কিসের আলাপ? কি আলাপ করেছেন? আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ কইছে এটা গোপন রাখি নাই, প্রকাশও করি নাই। সুবহানাল্লাহ বলেন। গোপন রাখি নাই, প্রকাশও করি নাই। বলবে আল্লাহ কেমন কথা? আল্লাহ কয়, দেখেন কি বলতেছেন, ফা আওহা ইলা আবদিহি মা আওহা, যা বলার আমি আমার হাবিবকে বলায়া দিয়েছি, যা বলার আমি আমার বন্ধুকে বলছি, যা বলার 17 বছর ধরিয়া, 1 বছর নয়, 2 বছর নয়, 27 বছর ধরিয়া আমি আমার বন্ধুকে যা বলার বলে দিয়েছি। চিল্লায়া বলা যাবে কি? আল্লাহ মেরাজ নে টালটি বালটি না। কত বছর? 27 বছর মেরাজ করেছেন। একটু টাচ দেয় আপনাদের, বেজার হবেন নি? 27 বছর মেরাজ করলো বন্ধু। আপনি যদি মনে করেন আল্লাহর নবী সশরীরে মেরাজ হয় নাই, স্বপ্ন যোগে মেরাজ হয়েছে, আপনাকে বলবো একটা বার বেন্টে টাচ লাগান। যদি আল্লাহর নবী স্বপ্ন যোগে, স্বপ্ন তো আমরাও দেখি, দেখি কিনা? তো আপনি যদি মনে করেন স্বপ্নে দেখলেন, আপনিও 7 আসমান ঘুরে গেছেন, যাইয়া আল্লাহ দিদার করে ঘুরে আসছেন, তো সকালবেলা যদি আপনি এই স্টলে বসতে করেন আমার গত রাত্রে আল্লাহর সাথে দেখা হয়েছে, এটা না কেউ কিছু মানে বাধা সৃষ্টি করবে? হ্যাঁ, গায়ে নিবে না, পাগলা। কি বলবে? পাগলা। আবার কেউ হয়তো মনে করেন না, হতেও পারে। এইটা নিয়ে আপনার মাথায় কেউ বাড়ি দিবে না। আচ্ছা, এটা হয়তো খুব চরম একটা বিষয় হয়ে গেল। আপনি মনে করেন যে আমি স্বপ্নে ঢাকায় গেছিলাম,
কোথায়? ঢাকা। বা মক্কায় গেছিলাম, মদিনায় গেছিলাম, এরকম হতে পারে না? স্বাভাবিক কথাটা বলি। আল্লাহর হাবিব আল্লাহ পর্যন্ত পৌঁছাছেন, সেটা তার অ্যাবিলিটি। আমরা সাধারণ মানুষ এরকম কথাই যদি বলি, আমার টাকা নাই, পয়সা নাই, আমি বললাম স্বপ্ন থেকে আজকে হজ করে আসলাম, তাও কয় ঠিক আছে, হতেই পারে, হ্যাঁ। এটা না কোনো গন্ডগোল হবে? না। কিন্তু আল্লাহ নবী যখন মেরাজ করে আসলেন, এই কথা যখন মদিনা মক্কায় ছড়ায়া গেল, মক্কার পরিস্থিতিটা কি হয়েছিল জানেন না? হ্যাঁ, না না বলেন। এটা কি এই হাদিসগুলো পড়ে না? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলল আজকে রাত্রিতে আমার মেরাজ হয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা এটা নিয়ে বাজে নাই যে আল্লাহ দিকে আসে, তা না। কতটুকু এই আয়াতে কারিমা যতটুকু প্রথমে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই পর্যন্ত নিয়ে মাথা ব্যথা, এটা দুনিয়ার কথা। খেয়াল করেন, দুনিয়ার কথা। আল্লাহর হাবিব যখন আয়াতে কারিমা বললেন আমার মেরাজ হলো, আমি সফর করলাম বাইতুল্লাহ থেকে জেরুজালেমের বাইতুল আকসা পর্যন্ত, আল্লাহর কথা তো দূরেই থাক, এই পর্যন্ত শোনা মাত্র আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা যারা কাফের জীবিত ওই সময় ছিল, উঠে পড়ে লাগলো, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমরা মেনে নিতে পারি না। কেন নিতে পারেন না? এখান থেকে যাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে যাইতে গেলে, জেরুজালেমে যাইতে গেলে, এই বাইতুল্লাহ থেকে যদি মিনিমাম ঘোড়ায় চড়িয়া যায়, হাঁটিয়া যায়, ঘোড়ায় চড়িয়া, উঠে চড়িয়া যায়, তাও মিনিমাম 3 মাস সময় লাগে। কত মাস? 3 মাস। তো মিয়া এই ঘটনাগুলো কি পড়েন না? আবু জাহেল বাদী হইল কে? এই তো। আবু জাহেল বাদী হয়েছে কে? যদি এটা সাধারণ একটা স্বপ্নই হতো, তো স্বপ্নে যে কেউ কিছু দেখতে পারে। আমি আজকে স্বপ্নেতে 30 তলা বিল্ডিং অথবা 100 তলা বিল্ডিং করছি, কর যা, তুই করছো তো আমার কি, বলতেন কিনা? কিন্তু যখন অস্বাভাবিক হয়ে যায়, তখন তো এটা ধরে বসবে। হ্যাঁ। বুঝলেন না আপনারা? তা আবু জাহেলের লাভ, মাথা মাথা লাভ কিন্তু জায়গায় কজ্ঞা। আবু জাহেল সমাজে প্রচার করা শুরু করলো, এইবারে সুযোগ পাইছি, সুযোগ পাইলাম। কি পাইছে? সুযোগ পাইছি। কি পাইছেন? কই এতদিন সুযোগ পাই নাই, মুহাম্মাদের কোনো জ্ঞান পাই নাই, তারে ধরবো। মক্কার লোকেরা তারে বিশ্বাস করে আর আমি বলে জানে, এইবারে একটা মিথ্যা কথা মিথ্যা প্রমাণ করতে সহজ হবে। আমাদের হাঁটি যুগে যাইতে লাগে 6 মাস, আর ঘোড়ায় উঠে গেলে লাগে 3 মাস সময়। সেইটা নাকি এখানে লাইলাম শব্দ ব্যবহার করেছে, একটি কিছু অংশ তো তিনি নাকি ওই বাইতুল্লাহ অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ঘুরে আসছে। এটা হতে পারে না। সমাজে প্রচার করা শুরু করলো, সমাজে প্রচার করা শুরু করলো। সর্বপ্রথমে দেখা হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে আল্লাহু আকবার। আগে প্রধানটাকে সরাইতে পারলে আস্তে আস্তে সব খটাপ যাবে। কি বলেন? আবু বকর জি শুনছনি? কি তোমার নবী মুহাম্মদ আজকে রাত্রে নাকি মিরাজ করেছে, এখান থেকে জেরুজালেম, সেখান থেকে আরো আজিম আল্লাহ থেকে আছে। আবু বকরকে কে বলছে কথা? আবু জেহেল। আবু জাহেল কয় তোমার নবী, যাকে তোমরা নবী মানো, ওই নবী কইছে। গাঁজা করি গল্প না এটা। আবু বকর সিদ্দিক কয় নাকি আমার নবী বলেছেন? হ্যাঁ অবশ্যই, যাইয়া দেখো, বর্ণনা করতেছেন মেরাজের কথা মানুষের কাছে। আবু বকর কয় যদি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে সাদ্দাক। জোরে বলে সুবহানাল্লাহ। সাদ্দাক তো অবশ্যই আমার নবী সত্য বলেছে। আল্লাহু আকবার। কি বলেছে? সত্য বলেছে। সত্য বলেছে। এই মগার দল একটু বুঝাই নেন, সত্য বলেছে। আল্লাহ নবীর কদম মোবারকে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি আপনার দুশমন আবু জাহেলের কাছ থেকে শুনে আসলাম, মোবারক থেকে যদি বলে থাকে, যদি কথাটা সত্য হয় তাহলে আমি। নবীজি বলে এখন পর্যন্ত আমার জবান থেকে শুনো নাই, শুধু আবু জাহেলের মুখ থেকে শুনেছো। শোনার কারণে তুমি সাদ্দাকতা বলেছো। আবু বকর
আমি তোমারে খালি হাতে ফেরত দিতে পারি না। আমার উপরে এত বিশ্বাস, এত ইমান তোমার, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয় রে আবু বকর, তোমার একটা লকব আমি দিয়ে দিলাম, তোমার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, আবু জাহেল কি বসেছিল? জি না। আসুন এখন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত যাইয়া নবীজির কদম মোবারকে যায় কয়, মুহাম্মদ আমিন এই গাঁজাখুরি গল্প থানা। স্বপ্ন যুগে হলে এত বিরুদ্ধে করা কি প্রয়োজন? তাই তো। হ্যাঁ, ও বললো যা বললো তা বললো। আমার ভাইয়েরা, ইতিহাস কি পড়েন না? ইসলামের সূচনা লাগলে যখন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ইসলামটা আস্তে করে বিজয় করতেছেন, সুবহানাল্লাহ বলে, উনি চিঠি পাঠাইলেন দেশে দেশে। এত কিছু করার পরে বন্ধ করতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঘটনা শুনুন, আমি আবু জাহেলের কাছে পরে আসবো। আল্লাহর নবী প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রে চিঠি পাঠাইলেন, দূতের মাধ্যমে রোমে পাঠাইলেন চিঠি। খেয়াল করেন, রোম সম্রাট নাম হিরাক্লিয়াস, ওনার কাছে চিঠি পাঠাইলেন। চিঠি নিয়ে গেলেন যে সাহাবী, ওই সাহাবীর নাম দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার বলেন। সেই সময় যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি নিয়ে গেলেন, দাহিয়াতুল কলবির মাধ্যমে চিঠি পাঠাইলেন। এই চিঠি যখন সম্রাটের কাছে গেল, ওই সময় মক্কার সব চাইতে বড় যিনি মুনাফিক, বড় যিনি কাফের, আবু জাহেলের বড় যিনি সব চাইতে বেশি ডিস্টার্ব করেছেন, কাফেরদের নেতৃত্ব দিয়েছেন, তিনার নাম আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। ভাগ্যক্রমে উনিও গেছেন রোমে ব্যবসা করার জন্য। খেয়াল করেন তো দেখি ঘটনাগুলো আসলে কি দেখি বুঝি, আমি তো বুঝি না। একটা স্বপ্নের ব্যাপার নেই, এত তালগোড়া তো করা প্রয়োজন হয় না, হয় কি? আসুন প্রমাণ করে দেয়, নবী সশরীরে মেরাজ করেছে। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন চিঠি গেল, হিরাক্লিয়াস তখন ডাক দিলেন, মক্কা থেকে কোন কাফেলা আসছে নাকি ব্যবসা করার জন্য, তাদেরকে ডেকে নিয়ে আসে। আবু সুফিয়ানের ওই কাফেলার সর্দার ছিল আবু সুফিয়ান, ডেকে নিয়ে আসলো রাজদরবারে। একদিকে নবীর পত্র নিয়ে গেছেন দাহিয়াতুল কলবি, অপরদিকে আবু সুফিয়ান উপস্থিত দরবারে। এবার চিঠি পাইলেন, আল্লাহর নবী বলেছেন, যদি সুবহানাল্লাহ বলেন, যদি ভালো চান, আগেই শুরুতে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে। আল্লাহর নবী মুহাম্মাদের পক্ষ থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগেই লেগেছে। পত্র পাওয়ার বলে দেখলেন যে নবী দাবি করেছেন। কি দাবি করেছেন? বিচক্ষণ ছিলেন। চিঠি নেওয়ার পরে বলে ডাক দিলেন, মক্কা নগরের কোন কাফেলা আছে কিনা, কাছে আছে, ডেকে নিয়ে আসেন। কাফেলার সর্দার কে কয়, আমি। আবু সুফিয়ানের চিন্তাধারা প্রথমে ছিল, একটা সুযোগ পাইছি, কিছু কুমন্ত্রণা দিয়া হিরাক্লিয়াসকে নিয়ে যাব মক্কায়, নিয়ে যায় তাকে ধ্বংস করবো। রাখে আল্লাহ। হিরাক্লিয়াস ডাক দিলেন, ঠিক আছে, এই চিঠি নিয়ে আসছিলেন, নবুয়ত দাবি করেছেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। কি আপনার নাম? আমার নাম আবু সুফিয়ান। এই যে মুহাম্মদ নামে যে ব্যক্তিটা নবুয়তি দাবি করতেছে, এর সম্পর্কে আপনি কি জানেন? আমি জানি, আমার বংশেরই লোক, আমার বংশের। মুসলমান, সিয়ার গ্রন্থগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে। আবু সুফিয়ান সেটা স্বীকার করেছে যে আমি মিথ্যা কথা বলতে চাইলাম, কিন্তু আমার জবান থেকে মিথ্যা বাড়াইলো না, যে মিথ্যা বলে যদি ধরা খাই। আল্লাহু আকবার বলেন। একে একে প্রশ্ন করতেছেন সম্রাট, এনাকে চিনেন? চিনি। বলেন তো এনার চরিত্র কিরকম, দেখেন চরিত্র কেমন। সম্রাট ওনার চরিত্র সম্পর্কে গোটা মক্কা নগরী তারে আল আমিন বলে ডাকে। কি বলে ডাকে? আল আমিন। আল আমিন বলে ডাকেন।
এবার ডাক দিলেন, বলতে চায়, জানতে চাই তার বংশ কেমন। বংশ, আমরা বিয়ে দিতে গেলে বংশ দেখি, বংশ পরিচয় কেমন। আবু সুফিয়ান কয় এটাও যদি মিথ্যা বলে যায় তাহলে তো ধরা খাইব। এই জন্য বললো মক্কার সব চাইতে সম্ভ্রান্ত বংশ হলো কুরাইশ বংশ, ওই বংশের এই মুহাম্মদ। আল্লাহ ভালো হয়েছে না খারাপ? তিন নম্বর প্রশ্ন করলেন, জানতে চাই নিজের নবুয়তি দাবি করেছে, উম্মতের সংখ্যা বাড়তেছে নাকি হেরে হেরে যাচ্ছে? যে কয়টা আসলে একা একা হারাইছে, সংখ্যা কি বাড়তেছে না কমে যাচ্ছে? হিরাক্লিয়াস এই প্রশ্ন করার পরে আবু সুফিয়ান কয় এটাও তো মিথ্যা বলা যাবে না, ধরা খামু। কয়েছে না, আস্তে আস্তে সংখ্যা বেড়ে যাচ্ছে। আল্লাহ বন্ধু, সম্রাট এবার ডাক দেয়, তাহলে মনে হয় সত্যি নবী, তাহলে মনে হয় সত্যি ইমানটা পরিবর্তন হয়ে গেছে। আবু সুফিয়ান কয় তাহলে তার সুযোগ নাই, তবে একটা মুক্তা তহমত লাগাই দেখে সম্রাট একটু আর্জি আমার। কয় কি আর্জি? সব যদি ঠিক হয় একটা জিনিস মিথ্যা। কি মিথ্যা? কয় অনেক কিছুদিন আগে আমাদের মক্কায় দাঁড়িয়ে ধরে বসলো, উনি নাকি মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে জেরুজালেম, কোথায় জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত এসেছেন, সেখান থেকে আরশ আজিম ভ্রমণ করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এত বড় ডাহা মিথ্যা কথা কেমন করে মানা যায়? আল্লাহু আকবার বলে। কেন আল্লাহু আকবার বলতে বললাম খেয়াল করেন বন্ধুগণ, এটা চরম একটা বিষয় বললেন, এটার একটা গ্যাপ। যখন এ কথা বলেছেন বন্ধু, ওই মসজিদের যিনি খতিব ছিলেন, এটাকে খ্রিস্টানদের ভাষায় বলা হয় পোপ, বুঝেন? পোপ বলা হয় পোপ। তখন তো তারা ইসলাম ধর্ম ছিল না, পোপ। ওই মসজিদের খাদেম যিনি পোপ, তিনি বললেন ঘটনাটা কোন দিন কোন সময়? আবু সুফিয়ান ডাক দিল, ওইটা নাকি রজব মাসের 27 তারিখ দিবাগত, 26 দিবাগত। পোপ ডাক দিলেন, হুজুর যদি এই ব্যক্তি মেরাজের কথা বলে থাকে, আপনার বর্ণনা অনুযায়ী যদি সব ঠিক থাকে, মেরাজটাও সত্য, আমি সাক্ষী দিলাম সত্য, মেরাজটাও সত্য। সম্রাট ডাক দিল, পোপ তুমি থাকো রোমে আর মুহাম্মদ থাকে মক্কায়, কেমন করে সাক্ষী দাও? পোপ ডাক দিলেন, হুজুর তাহলে ঘটনাটা আপনাকে খুলে বলি, ঘটনাটা খুলে বলি। বাদশা নাম্বার আপনার কাছে বলতে চাই, ওই যে 26 দিবাগত রাত্রিতে প্রত্যেকদিন কন্টিনিউ আমি এই মসজিদটাকে ঝাড়ু দেই, পরিষ্কার করি। এশার নামাজের পরে রাত্রি যখন বদলি হয়ে যায়, পরিষ্কার করার পরে সব গেট দরজা জানলাগুলো লাগাইয়া দেয়। খেয়াল করেন, মেরাজ হয়েছে সত্য আর তুমি কোন মিথ্যা। এটা কি গাঁজাখুরি গল্প নিয়ে আসছো? তাও যদি সাধারণ মানুষ বলতো তাও একটা ব্যাপার ছিল। মসজিদের ইমান জানে না, ভুল। হুজুর মসজিদের সব দরজা জানলাগুলো বন্ধ করে দিলাম, মেইন গেট যখন লাগাইতে যাবো, খেয়াল করেন তো, মেইন গেট যখন লাগাইতে যাব, হঠাৎ করে দেখি দরজাটা লাগানো যাচ্ছে না। আমি একা টেনে টেনে দেখলাম লাগানো যায় না। পার্শ্ববর্তী বাজার থেকে আরো 2-3 জন লোক নিয়ে আসলাম, আসো একটু কভারটা ধরো, একলা বোধহয় পারতেছি না। কয়েকজন ধরে যখন শক্তি করলাম, কভার এক চুল মরে না। চিন্তা হলো কভার যেন কোনো জায়গায় সমস্যা হয়েছে। আমি চলে গেলাম কাঠ মিস্ত্রির কাছে, খেয়াল দেখেন তো কত বড় কথা। কাঠ মিস্ত্রির কাছে গেলাম, চলেন আমাদের মসজিদের দরজার কি কেন সমস্যা হইতেছে, লাগানো যাইতেছে না। কাঠ মিস্ত্রি আসার পরে গোটা কপাট, গোটা দরজাটা সুন্দরভাবে দেখার পরে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, ইজি রয়েছে। কি রয়েছে? ইজি রয়েছে, কোনো সমস্যা নাই, কোনো জায়গায় কোনো বাধা নাই। তাহলে আসো না কেন? আরো 2-4 জন লোক নিয়ে আসো। নিয়ে আসলাম 10 জন ব্যক্তি। কয়জন? 10 জন ব্যক্তি। কপাটটাকে ধরলাম গেট লাগানোর জন্য। আমরা এত চেষ্টা করার পরে 1 ইঞ্চি বানাইতে পারি নাই।
অবশেষে সিদ্ধান্ত হলো রাতের মনে ছেড়ে দাও, কাল সকালে আসে কবর ঠিক করা যাবে, দরজা ঠিক করা যাবে। আমরা চলে আসলাম হুজুর, আমরা চলে আসলাম, রাত্রি শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা যখন গেলাম, যাইয়া দেখি কবরটা ইজিলি আমি একলাই নিয়ে আসতে পারতেছি, একলাই নিয়ে আসতে পারতেছি। হুজুর, আমার চিন্তা হলো কি ঘটনা ঘটলো। আমি একটু সামনের দিকে তাকিয়ে দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথর রয়েছে, পাথরটা কি যেন দিয়ে ছিদ্র করা। আমরাও লেখাপড়া করি, ওরাও করে, আসলে ব্যতিক্রম যে কোন জায়গায় এটা তো খুঁজে পাই না। কি যেন দিয়ে ছিদ্র করেছে, ছিদ্র করেছে, তার উদ্দেশ্য কি বুঝলাম, ছিদ্র করা ওটার ভিতরে কিসের রশি ঢুকাইছে, রশি ঢুকাই কিছু একটা ব্যাগ ছিল। আমি ওই পাথরের চারপাশে পায়ের দাগ দেখতে পাইলাম। কিসের দাগ? এখন আসলে এই পায়ের দাগ কিসের জানেননি? পায়ের দাগ হলো আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন। অনেক ঘটনা আছে, আমি গোটা মেরাজের ঘটনা 4 দিনে বর্ণনা করতে পারবো না। বুরাকে চড়েছিলেন কিসে, এখন বোধহয় আপনারা বুঝতে পারছেন পায়ের দাগ কিসের, কিসে চড়েছেন? বোরাকে উঠতে যাচ্ছিলেন, আল্লাহ নবী বোরাক নিতে চায় না। বোরাককে ডাক দেয়, কিরে বোরাক বেয়াদবি করিস কেন? রাহমাতুল্লাহ আলামিন যারা না বানাইলে তোমারে বানানো হইবে না, সেই নবী তোমার উপরে আহ্বান করতে চাইতেছে, নড়াচড়া করো, বেয়াদবি করো, কারণটা কি? বোরাক ডাক দেয়, আরে জিবরাইল, আমি নড়াচড়া করার জন্য আমি আমার নবীর কাছ থেকে জানতে চাই, আজকে যেমন মেরাজ রজনীতে আমার উপরে সাওয়ার হয়েছে, যেদিন জান্নাতে যাবে ওই দিন নাকি আমার নবী আমারে ভুলে যাবে। আল্লাহ নবীকে চিন্তার কোনো কারণ নাই, জান্নাতে গেলে তোমার উপরে চলে যাবো। বুড়াকে আহ্বান করলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা যখন বুড়াকে আহ্বান করলাম, বুরাক দ্রুত গতিতে যাইতেছিল। বারকুন শব্দ থেকে বুরাক শব্দের উৎপত্তি, যার অর্থ হলো দ্রুত গতি, বিদ্যুতের চাইতে অতি দ্রুত গতিতে যিনি যায় তার নাম হলো বুরাক। আল্লাহু আকবার বলেন। বুরাক এই দ্রুত গতিতে যাইতেছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা রে, তোমরা কি জানো বুরাকের এক একটা পা ফেলায় কদম, এই কদমটুকুর আয়তন কতটুকু? আল্লাহ রাসূলের সাহাবীরা ডাক দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর নবীকে তোমাদের দৃষ্টি শক্তি যতদূর যায়, যতদূর তোমার চোখের নজর যায়, শেষ সীমানা, এক একটা কদম ফেলাই ততদূর পর্যন্ত। আমি যখন চলে গেলাম, যাবার প্রাক্কালে খেয়াল করেন, যাবার সময় যখন আমি গেলাম, যাইতেছিলাম মিশরের উপর দিয়া, মিশরের উপর দিয়ে যখন যাইতেছিলাম, মিশরের উপর দিয়ে আমার বুরাকটা যাইতেছিল, হঠাৎ করে আমি তাকায় দেখলাম মিশরের জমিতে হযরত মুসা আলাইহিস সালামের রওজা মুবারক। পিছন দিকে তাকায় দেখি আমার বন্ধু, আমার ভাই মুসা আলাইহিস সালাম রওজার ভিতরে কি করতেছেন? রওজার ভিতরে আল্লাহর নবী কয়, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বলেন, নবী রাসূলেরা আহিয়াউ জিন্দা, ফি কুবুরিহিম কবরের ভিতরে জিন্দা। কিসের ভিতরে? কবরের ভিতরে জিন্দা, ফি কুবুরিহিম, শুধু কুবুরিহিম নয়, জিন্দাই নয়, ইউসাল্লুন, তারা কবরের ভিতরে নামাজ আদায় করে। এরা কি অশিক্ষিত না কুশিক্ষিত কোনটা জানেন না? একজন জান্নাতের এলাকার মানুষ বুঝতেছে যে মাইক চলতেছে, ওয়াজ হইতেছে, আমরা একটু সাউন্ড কম করি। পরিবেশে আমি যখন গেলাম মিশরের উপর দিয়া, হযরত মুসা আলাইহিস সালামের রওজার দিকে তাকায় দেখি, তখন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। কি আদায় করতেছেন? নামাজ আদায় করতেছেন। আমি তাকায় দেখলাম মুসা নামাজ আদায় করে। মুসলমান, একটু জ্ঞান লাগান, একটু ধ্যান লাগান, একটু কান লাগান। কি বলে আল্লাহর নবী? আমি যখন তাকায় দেখলাম মুসা আলাইহিস সালাম রওজার ভিতরে নামাজ আদায় করতেছে, আমার রপ্রপ চলে গেল সেই জেরুজালেম, যেটা আয়াতে কারিমের ভিতরে আল্লাহ যেই প্রথম অধ্যায়টা বলেছে,
লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি যখন মসজিদে আকসায় পৌঁছাইলাম, পৌঁছানোর পরে জিবরাইল বলল, হুজুর এখানে থেমে যান। থামলাম, বোরাক থেকে নামলাম। এখন এই বোরাকটার রশি বাঁধবে কারো সঙ্গে, খুঁজে দেখলো কিছুই পাইলো না। হঠাৎ করে দেখা যায় সামনে একটা পাথর পড়ে আছে। ওই পাথরের ভিতরে জিবরাইল আমিন তার শাহাদাত আঙ্গুলটা একটা গুঁতা দিয়েছে। কি দিয়েছে? গুঁতা দিয়েছে। আঙ্গুল দিয়ে টেরা করার জন্য, ছিদ্র করার জন্য আঙ্গুলটা ব্যবহার করলো। সঙ্গে সঙ্গে পাথরটা টেরা হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। ওখানে বোরাক বেঁধে রাখলেন। ওই যে পাদ্রী বলতেছে, মনে আছে নি? পাদ্রী কয়, সকালবেলা যাইয়া দেখি দরজায় কোনো সমস্যা নাই, পাথর ছিদ্র করা রয়েছে। সেখানে দেখলাম দড়ি বাঁধা রয়েছে, অর্থাৎ কোন রশি বাঁধা রয়েছে, চিহ্ন পাইলাম। শুধু রশি দেখি নাই গো, আমি দেখলাম পাথরের চারপাশে কিসের যেন পায়রা। মাতাল মদ খাইলে না বলা যায় যে নবী মেরাজ হয়েছে স্বপ্ন যুগে। হ্যাঁ, আপনারা রাগ করলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান, নবীজি বলতেছেন, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম মিশরের প্রান্তরে যাইতে যাইতে আর এক জায়গায় পাইলাম, ছিঁড়ে আসছে একটু কথা, আর এক জায়গায় পাইলাম জমিন থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, গন্ধ আসতেছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল রে, জান্নাত তো জমিনে নয়, তাহলে জমিন থেকে জান্নাতের গন্ধ আসতেছে, কারণটা কি? কি এমন কারণ এখানে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়? আদ্র জিবরাইল আমিন আমরা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনি শুনে আশ্চর্য হবেন, এই জমিন, যে জমিনের উপরে এখন বর্তমানে জান্নাতের গন্ধ আসতেছে, এখানে একজন দাসীর কবর রয়েছে। আল্লাহু আকবার। কার কবর? দাসীর কবর রয়েছে। ওই কবর থেকে, তার সন্তানের কবর থেকে জান্নাতের গান আসতেছে, জান্নাতের গান আসতেছে। আল্লাহর নবীকে দাসী কার গো, কি এমন আমল করেছে? হ্যাঁ বন্ধু, জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই দাসী ছিল ফেরাউনের দাসী। আল্লাহু আকবার। কার? ফেরাউনের দাসী ছিল হুজুর। তার মেয়ের সাজসজ্জা করে দিত। এই দাসীটা ঈমান এনেছিল মুসা আলাইহিস সালামের কাছে। বিস্তারিত বললাম না, সময় অনেক লেগে যাবে। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল, যার কারণে তারে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, তার সন্তানগুলোকে ব্যাগের ভিতরে, কড়াইয়ের ভিতরে বলবেন তেল লাগাইয়া, নিচে আগুন লাগাইয়া টকবক টকবক যখন করেছে, সন্তানটা ওই কড়াইয়ের উপরে ধরে বলছে, রে দাসী, এখনো সময় আছে, তুই তো বেঁচে থাকবি। এই সন্তান, একজন মা তার জীবন দিতে পারে, সব দিতে পারে সন্তানের জন্য। এখন কড়াইয়ের উপরে ধরেছি, কড়াইয়ের উপরে ধরেছি, হয় মুসার কালেমা ছাড়বি, না হয় সন্তান এই কড়াইয়ের ভিতরে ঢুকাই দেব, তেলের ভিতরে ঢুকিয়ে দেব। ছোট্ট আসুন বাচ্চা, দুধের বাচ্চা জবান খুলে ডাক দিল, মা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবা না, আমি কড়াইয়ের ভিতরে যাইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। ঈমান কত বড়! আল্লাহ জবান খুলে দিয়েছেন। ছোট্ট বাচ্চা কয়, চিন্তার কোনো কারণ নাই, আমি কড়াইয়ের ভিতরে যাইতে দেরি হবে, জান্নাত যাইতে দেরি হবে না, পাইতে দেরি হবে না। ঈমান ত্যাগ করবা না। আমার মতো শত সন্তান যদি কড়াইয়ের ভিতর যায় ফেরাউন, তারপরে ঈমান ত্যাগ করবা না। সুবহানাল্লাহ বলা যাবে? কি ভালোবাসা, কি ঈমান! এই ভালোবাসার কথা কি আজ নতুন? না না, হ্যাঁ, সৃষ্টি থেকেই শুরু। কথা বলেন না। মুসা আলাইহিস সালামের জন্য কত প্রেম ছিল, আমার নবীজির জন্য সাহাবীদের কত প্রেম ছিল। কি বলেন? যারে ভালো লাগে, আছে না? হ্যাঁ হ্যাঁ, তোরে ভালো লাগে তাই ভালোবাসি, ঠিক না? যে যারা ভালোবাসে তার সঙ্গেই, তার কাছেই ঘাসাঘাসি করে রে বন্ধু।
আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ভালো বলেছেন সাহাবা আজমাইন খাজা বাবা এনায়ে তুই কথাগুলো কত সুন্দর করে বলেছেন তোরে ভালোবেসে মরয়ে হলো রাজি কুল মানো গেল হে রাসূল কিছু চাহিনে তো মারনি পেটে শুধু দর্শন অভিলাষ আল্লাহু আকবার। আছে না নাই? আছে। প্রেম থাকলে এগুলো কথা। আল্লাহ হাবিব বলেছেন আল মাররু মা মান আহাব্বা, যে যারা ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। এটা ভুলে গেলেন কেন রে বন্ধু? যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর। একটা ভালো মানুষের সঙ্গে যদি আপনি ওটা বসা চলাফেরা বন্ধুত্ব করেন ভালোবাসা করেন ওই মানুষটার সাথে আপনার জান্নাত হবে। একটা খারাপ লোকের সঙ্গে যদি আপনি ভালোবাসা বন্ধুত্ব করেন ওটা বসা চলাফেরা করেন ওই খারাপ লোকের সঙ্গে আপনার কি হবে? হাসর হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ঠিকানা কোথায় হবে তাও ভালো করে বুঝেন। হ্যাঁ, জাহান্নাম। কি কর? এই জন্য ভালো লোকের সঙ্গে ভালোবাসা, পীরের সঙ্গে ভালোবাসা, রাসূলের সঙ্গে ভালোবাসা, ঠিক না? রাসূলের সঙ্গে ভালোবাসা, ভালোবাসতে গেলে জ্বালা সহ্য করতে হবে, এটাই বাস্তবতা। ভালোবাসতে গেলে জ্বালা সহ্য করতে হবে। কম জ্বালা পায় নাই দয়াল বাবা শাহজাদপুরি কথা বলে, ঠিক না? কম যন্ত্রণা জ্বালা ভোগ করে নাই খাজা বাবা এনায়েত পুরি, এমনি আল্লাহর ওলি হয় নাই। তাই তো। এ বন্ধু সাহাবীরা আমার নবীকে কত ভালো লেগেছে, পিঠের চাম উঠে গেছে, তাই না? হ্যাঁ, বেলালের জীবনে যদি খুলে দেখেন বুঝতে পারবেন ভালোবাসার জ্বালা কত। হুম। আমরা তো একটু স্বার্থে আঘাত যদি লেগে যায় ভালোবাসা হারিয়ে যায়। আজকে বলে যায় আপনাকে দুনিয়া যাকে ভালোবাসেন না এখন আপনি যত ভালোই আপনি বাসেন, প্রত্যেকটা মানুষ যদি আমি বলি কথাটা হক হয়ে যাবে, বাবা মাও সন্তানকে ভালোবাসা স্বার্থের জন্য, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য, সন্তান তার বাবাকে ভালোবাসে স্বার্থের জন্য, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে স্বার্থের জন্য, প্রেমিকাও ভালোবাসে প্রেমিককে স্বার্থের জন্য। ওই প্রেমিকা যে প্রেমিকার জন্য আপনি জীবন দিবেন ওই প্রেমিকার একটু কোনো ক্ষতি তাতে সম্মানের অথবা অর্থে বা কোনো কিছু থেকে একটু ক্ষতি করেন, দেখবো ও আপনার বিরুদ্ধে গেছে। কার জন্য জীবন দিবেন? তাই তো। সব মায়া। আর বউর কথা যদি কোন তারা তাহলে বেশি, সব তো সারা জীবন পড়াবেন খাওয়াবেন, মা বোনরা আছে নাকি? আছে। খাওয়াবেন পড়াবেন ভালো শাড়ি দিবেন, কি বলেন, বাড়ি দিবেন, বাড়ি দিবেন। আলতা লিপস্টিক আলকাতরা বেলকাতরা কি কি আছে সব দিয়ে দিবেন, কসমেটিক সব দিবেন। উপযুক্ত যখন যা চাবে ভালোবাসার আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। কিন্তু বাইদা ভাই কোন সময় বাই চান্স যদি কোনো জায়গায় একটু ত্রুটি হয়, হ্যাঁ, সব শেষ। এত কবে যে তুমি আমাকে জীবনে ভালোবাসো না, জীবনে ভালোবাসো না। আসলে তোমার জিনিস কিনতে দিলে তুমি এরকম করো, কারণ আমাকে ভালোবাসো না। এই ভালোবাসা থাকলে এরকম হতো না। হ্যাঁ, সব শেষ। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। মায়ের পিছনে দৌড়াইতেছি আমরা। তাই তো, এক নম্বর নবী রাসূল। ভালোবাসেন ভালোবাসার মতো, যে আমার ভাই কই গেছে, কই গেল না সামারির ভিতরে। যারা ভালো লাগে তার ভালোবাসো, দেল দিয়ে না কি যেন বলে গেল ছন্দটা, মন প্রাণ উজাড় করে। আল্লাহু আকবার। ভালোবাসতে হবে, কারণ ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন এটাই সূত্র আমাদের, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর হবে। কথা বলেন না? আমার পীরে বলতেন আল্লাহ খোদা প্রাপ্তিত্ব অর্জন করতে, অর্থাৎ খোদা প্রাপ্তিত্বর পথে অনেক লোকনিন্দা আছে। দুঃখ যাতনা সহ্য করতে হবে। বিনাই আল্লাহ পাওয়া যায় না, কষ্ট ছাড়া পাওয়া যায় না। রাগ করতেছেন না। বন্ধু বান্ধবের মনোযোগ, সন্তান দিল মুসাকে ভালোবাসার কারণে কি করে, ভালোবাসার কারণে সন্তান কড়াইয়ের মধ্যে ডুবে গেছে মা, তাও মুসার প্রেম ভুলে নাই। আল্লাহু আকবার বলে। তোমার একটু সম্মানে আঘাত লাগলে শেষ হয়ে যায়, কি বলেন, অর্থে আঘাত লাগলে শেষ হয়ে যায়। কি ভালোবাসা আমাদের। সন্তান দিয়ে দিল, তারপরেও এই মহিলা ঈমান ছাড়ে নাই, মুসাকে বলে নাই আমার নবীকেও তো ভালোবেসেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলে। কি ভালোবাসলো, কেমন ভালোবাসলো,
সুমাইয়াকে উলঙ্গ করা হলো। জাকির ভাই, আপনাদের জন্য এই কথাগুলো একটু টাচ দিচ্ছি, পয়েন্টে দিচ্ছি, একটু ইঙ্গিতে বোঝেন আমি কি বুঝাই দিচ্ছি। পীরকে মহব্বত করতে হবে। মোহব্বত কিভাবে করতে হবে? সুমাইয়া প্রেম করলো নবীজির সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা গ্রহণ করেছেন, সুমাইয়াকে উলঙ্গ করলেন, পিটানে দিলেন। হায় হায়, কি এমন ব্যাপার ঘটে গেল! শুধু উলঙ্গই করলেন না রে, আবু জাহেল তাকে লোক সম্মুখে উলঙ্গ করলেন, পিটানি দিলেন, গুপ্ত অঙ্গের ভিতরে বর্ষা ঢুকায়া তারে হত্যা করলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপরেও কি নবীরে ছাড়ছে? ছাড়ে না। ওর মিয়া, তুমি মোহাম্মদকে ভালোবাসো না, না বাসলে কি হবে? আমার উলঙ্গ করে ইজ্জত মানুষ দেখতে তো আমার সম্মান শেষ হয়ে গেল। সময় আল্লাহ। সুমাইয়া, আবু জাহাল যখন তারা হত্যা করবে বর্ষা, সুমাইয়া হাসি মুখে জীবন দিয়েছে। আবু জাহাল কাছে যায়, কিরে সুমাইয়া, মানুষজনের ভিতরে মক্কা নগরে তোমার উলঙ্গ করলাম, ইজ্জত বড় শেষ করে দিলাম, পিটানি দিলাম, গায়ের রক্ত গুলো ছটাইয়া দিলাম, মাংস ছটাইয়া দিলাম, শেষ পর্যন্ত উলঙ্গ করার পরে তোমার গুপ্ত অঙ্গের ভিতরে বর্ষা ঢুকাইয়া দিলাম, তারপর হাসতে হাসতে মৃত্যুবরণ কারণটা কি? সুমাইয়া কয়, আবু জাহেল রে, তুই জানিস না তুই আমার হত্যা করতেছে এইদিকে, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাত দেখাইতেছে। গন্ধ ঘাড় আমার নাক পর্যন্ত পৌঁছায় গেছে। আবু জাহাল, যা পৃথিবীর কোন ইজ্জত বরণ সম্মান টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের প্রেম, কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। সেন্ট আপনি কখন তো জানেন না, সেন্ট কখন টানে? বন্ধুগণ, একটু বুঝাই, হয়তো বা তাড়াতাড়ি আমি শেষ করা লাগবে, কখন যেন চেন টানবে। পীরকে মহব্বত করেন, যাকে ভালোবাসবেন মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। কি বলেন? মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। অন্তরের খবর কি জানে? আল্লাহ জানে। কথা বলেন না কেন? বন্ধুগণ, আসুন গভীর মনোযোগ। নবীর সাহাবী থেকে বুঝতে হবে নবীকে তারা কেমন ভালোবাসতো। আকার এই জামানায় নবী পাবেন না, বেলায়েতের জামানা, তাহলে কাকে ভালোবাসবেন? নবীটার জন্য হয় জীবন দিয়ে দিতাম। কথা বলেন না? নবীর খেদমত করতাম, জীবন দিয়ে দিতাম। বেলায়েতের জামানায় আল্লাহ নবীদেরকে ভালোবাসা লাগবে। কি বলে? আল্লাহর নবী সুন্দর ভাবে বলেছেন, আচ্ছা আমার অসুবিধা নাই, হাদিসটা আপনারা ব্যবহার করতেছেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আমারে দেখতে চাও তাহলে জামানার আলেমদের টাকায় দেখো। তাই তো, কাদের আলেম? কেউ যদি আমার কাছে বসতে চাও, জামানার আলেমদের কাছে বসাও। ভালো কথা, সুন্দর। আলেমদের কাছে বসা, আলেমদের কাছে বসলে আমার কাছে বসার হক আদায় হয়ে যাবে। নবী কত মর্যাদা দিল! আল্লাহু আকবার। কত ইজ্জত, কত সম্মান আমরা ধুলোই লুটে দিচ্ছি। তবে সব আলেম আলেম না, সব মাওলানা মালানা না। কথা বলেন না? বোঝার বিষয় আছে না? উলামায়ে হকিকি ওয়াল মাশায়েখুল তরিকত, সুবহানাল্লাহ, এখানে বোঝার বিষয় আছে। এই জন্য ভালোবাসতে হবে। আমরা ভালোবাসতে রাজি আছি? ভালোবাসতে গেলে সংসার, অনেক সময় অনাহারে থাকা লাগবে, কষ্টে থাকা লাগবে, খেদমত দেওয়া লাগবে, কষ্ট আসবে, সমাজে কলঙ্ক আসবে, ভণ্ড বলবে, প্রতারক বলবে, বলবে কিনা? অনেক কিছু বলবে। এগুলো সহ্য করার ক্ষমতা আপনার চামড়াতে থাকতে হবে, না হলে এই তরিকত রাস্তা আপনার জন্য নয়। চলে যাবে। চামড়া যদি মোটা না হয় তাহলে এই রাস্তায় আপনার জন্য চলার জন্য নয়। আপনাকে এখান থেকে বিতাড়িত হতে হবে। আপনি নয় এখানে থাকতে গেলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অপমান, লাঞ্ছিত হতে হবে, তারপরে আপনি সাকসেসফুল। বন্ধুরা চলে যায়। যখন আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস মসজিদে, আমি যা গেলাম, যাওয়ার পরে ওই যে বোরাক বাঁধার পরে জিবরাইল আমার সামনে নিয়ে গেল। রাগ করতেছেন নি? সামনে নিয়ে গেল, আমি মসজিদে ঢুকলাম। ঢোকার পরে দেখি মানুষগুলো কাতার দিয়ে দাঁড়ায় আছে, কাতার দিয়ে দাঁড়ায় নামাজের জন্য অপেক্ষা করতেছিলেন। জিবরাইল আমার নিয়ে গেল। আমি যখন মসজিদে ঢুকলাম, ঢোকার পরে আমার ধাক্কায় ধাক্কায় সামনের দিকে নিয়ে গেল। আমি সামনে গেলাম,
সামনের কাতারে গেলাম, জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, অপেক্ষা কেন করতেছেন? ওই যে দেখেন ইমামের মুসাল্লাটা পড়ে আছে, আপনি ওই জায়গায় যান, আপনি নামাজ আদায় করবেন, আপনি ইমাম হিসেবে নামাজ আদায় করবেন। আমার ধাক্কায় ইমামের কাতারে অর্থাৎ ইমামের মুসাল্লায় দিল, 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। 2 রাকাত নামাজের শেষে জিব্রাইল আমারে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, আপনি যাদের নামাজ পড়াইলেন এই লোকগুলো কি কখনো কোনদিন দেখেছিলেন? আজকে সমাজ মাইক দিয়ে বলে যায় আমরা আল্লাহর ওলিদের মাজারে গেলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আছে না? আমরা আল্লাহর ওলিদের মাজারে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, ফতোয়া দিয়ে বসে মরা মানুষের কাছে কি জন্য দেয়? আমার নবীকে মেরে ফেলে দিয়েছে, কালকে একজন বক্তব্য দিল আমার নবী নাকি মাটির সঙ্গে মিশে গেছে, মরে গেছে। হাই রে মুসলমানের কি ঈমান! আল্লাহর নবী রাহমাতুল আলামিন ঘোষণা করলেন তামাম পৃথিবীর সমস্ত আম্বিয়ে কিরামদের জন্য, তাদের মাটির জন্য, আম্বিয়ে কিরামদের দেহের অর্থাৎ দেহ খাওয়া হারাম, মাটির জন্য হারাম। আল্লাহু আকবার বলেন। আবার এখানে হাদিসে প্রমাণ করলেন আল্লাহর নবী বলেন আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইনসাল্লাহ, তামাম নবী রাসূলগুলো কবরের ভিতরে হায়াতে জিন্দা তারা নামাজ আদায় করতেছে। পড়ে গেছে জিনা আল্লাহর ওলিরা মরে না। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, আমল যাদের ভালো খোঁজ নিবেন, হয়তো এরকম ঘটনা ঘটতে পারে আপনাদের দৌলতপুর উপজেলার ভিতরে কোথাও না কোথাও ঘটতে পারে। না হলে ফেসবুক ইউটিউবে দেখবেন অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, 15 মাস 16 মাস 2 বছর বা এরকম বেশি হয়ে গেছে, হঠাৎ করে কবরটা ভেঙে গেছে, কবর খুলে দেখা যায় কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। সাধারণ মানুষ না। আর তুমি অলিদেরকে কথা বলো, সাধারণ মানুষের কাপড় মাটি হজম করতে ভয় পায়। আর ওলিদের তো ই নাই। যদি এটাই মনে করো আল্লাহর ওলিরা মরে যায়, নবী মরে গেছে, তাহলে আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই ঘটনা যে ঘটনা আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জিবরাইল বলতেছেন কাদের নামাজ আপনি ইমামতি করলেন, আপনি চিনেননি? আল্লাহর নবীকে না, আমি তো কখনো দেখিনি। কারা? আল্লাহর নবী বললেন না কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, এটা এই বৈঠকে যারা উপস্থিত নামাজ আদায় করেছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছিলেন সমস্ত নবীগুলো আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলো। তাকবীর, তাকবীর। বাবা শাহজাদপুরি, বাবা শাহজাদপুরি, বাবা ইসলামপুরি, বাবা ইসলামপুরি, বাবা টাঙ্গাইল হুজুর, বাবা টাঙ্গাইল হুজুর। তরিকতের ইমাম কি? তরিকতের ইমাম কি? নবী কি? तमाम জাহানের ওলি আল্লাহ কি? মহান আল্লাহ কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 1,24,000 নবী রাসূলগণ আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা লকব বাড়ায় দিয়েছে, আপনার লকব হলো ইমামুল মুরসালিন। নবীদেরও নবী ইমামুল মুরসালিন। আল্লাহ নবী বলেন নামাজ শেষ হয়ে গেল, সৌজন্য সাক্ষাৎ করলাম। সৌজন্য সাক্ষাৎ করলাম। আচ্ছা আপনাকে বলি, এই যে আমার শামীম ভাই এলাকার মুরব্বী আমার সাথে দেখা করছে, এখন ওয়াজে আসি দেখে হয়তো একটু শর্টকাটে বসছে, কিন্তু যদি বাজারে দেখা হইতো অথবা মসজিদে নামাজ আদায় করার পরে দেখা হইতো, লতিফ ভাই কেমন আছেন, হাত বাড়ায় দিত, কেমন আছেন, এরকম আছে কিনা, মিনিমাম 30 সেকেন্ড সময় নেন। কত? 30 সেকেন্ড। তো 30 সেকেন্ড করে সময় যদি নেয়, 1,24,000 নবী রাসূলের সাথে যে সাক্ষাৎ করলো এই মুসাহাবা করে 30 সেকেন্ড, বেশি নেই, 1 মিনিট না 30 সেকেন্ড, আধা মিনিট করে লাগলো। কত মিনিট? আধা মিনিট, 30 সেকেন্ড করে লেগেছে একটা লোকের সাথে, একটা নবীর সাথে আর একটা নবীর সাক্ষাৎ করতে। কম নিলাম। তো এই বাইতুল মুকাদ্দাসের সময় কত গেছে জানেন? 45 দিন।
কতদিন? 45 45 দিন আমি ক্যালকুলেশন করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। দেখেন ক্যালকুলেশন, এই 1,24,000 যদি আপনি সেকেন্ড 30 সেকেন্ড করে ধরেন তাহলে কত হবে মিনিট? মিনিট কত হবে? দুইটাতে 1 মিনিট। হ্যাঁ সরি, এটাতে হ্যাঁ এরকম সময় লাগবে। তাহলে এখানে আমার যদি 1.5 মাস সময় লাগে, 27 বছর এমনি কাটছে। এভাবেই কাটছে। আল্লাহু আকবার বলেন। আসুন মূল কথা চলে যায়, মুসার সঙ্গে দেখা কোথায়? রওজার ভিতরে। কোথায়? নামাজ পড়ে। আল্লাহর নবী বললেন নামাজ আদায় করার পর জন্য সাক্ষাৎ করে করে যাইতেছিলেন রাষ্ট্রপতির সাথে পরে, দেখছেন না ঈদের দিন সাক্ষাৎ করে করে যাইতেছিলেন, হঠাৎ করে হাত বাড়াইলাম, দেখি মুসা আলাইহিস সালাম আমার পিছনে ইক্তেদা করেছে। জ্ঞানের কান লাগান মুসলমান, রওজার ভিতরে মুসা নামাজ আদায় করতেছে একই রাত্রে কিছু অংশ। ওই মুসা আবার বাইতুল মুকাদ্দাসে নবী পিছনে নামাজ আদায় করেছে। নবীজি বলেন ওখান থেকে যখন আমি চলে গেলাম চৌথা আসমানে যাবার পরে যখন দরজা খোলার কথা, এই খেয়াল করেন, আমার জিবরাইল আমাকে নিয়ে গেল। এবার চৌথা আসমানে যখন গেলাম, চৌথা আসমানের ফেরেশতারা ডাকলো, কে? আমার জিবরাইল। কি খবর? আমার সঙ্গে তোমার সঙ্গে কেউ আসেনি? আছে। কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ দাওয়াত করা হয়েছে। ঠিক আছে তাহলে গেট খুলে দিলাম। কত রহস্য যে মেরাজের ভিতরে আছে। একটাবার কি কোনোদিন এই হাদিস গুলো পড়ে চিন্তা করেছেন জিবরাইল আমার নবীর কাছে দিনে এসেছে রাতে এসেছে 24,000 বার? কতবার? 24,000 বার। আর প্রত্যেক নবীর কাছে যদি একবার করে আসে তাও 1,24,000 বার। কথা বলেন না? এই এত টাইম পর্যন্ত জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসলো, জমিন থেকে সিদরাতুল মুনতাহা গেল, আগের দিনও কোনো ফেরেশতা বললো না আসমানের দরজা খুলবো, কে তুমি? এই প্রশ্ন তো কখনো করে। তার মানে এই কথা হলো তুমি বুঝতেই পারো না নাদান আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যেই রাস্তায় মেরাজ করবেন ওই রাস্তাটা সচরাচর রাস্তা, সচরাচর রাস্তা নয়। আমার এই একটা স্পেশাল রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেওয়ার জন্য সৃষ্টি করে রেখেছে। যার কারণে ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা, কে? আমি জিবরাইল। তোমার সাথে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তারে কি দাওয়াত করা হয়েছে, আহ্বান করে? হ্যাঁ করা হয়েছে। আচ্ছা খুলে দিলাম। তো জিবরাইল যে এতবার যাওয়া আসা করলো, কোন তো ফেরেশতা বাধা দেয়নি। এগুলা কি মাথার মধ্যে ঢোকে না? আল্লাহু আকবার। চৌথা আসমানে যখন গেলাম ডাক দেওয়া হলো, কে? আমার জিবরাইল। সঙ্গে কেউ আসেনি? কই আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনারে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ দাওয়াত করা হয়েছে। ঠিক আছে গেট খুলে দিলাম। গেট যখন খুলে দিলাম উপরে উঠলাম। উপরে ওঠার পরে একজন মানুষ, একজন নবীর সঙ্গে দেখা হলো। আমি সেই নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলাম। সালামের আদান প্রদান হয়ে গেল। জিবরাইল ডাক দিল মুসা আলাইহিস সালাম। একই রাতে মুসা কবরে রওজার ভিতরে, একই মুসা জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের ভিতরে, একই রাতে মুসা চৌথা আসমানে। তাহলে মুসা কি 4 জন না 3 জন না 1 জন? একই নবী যদি 3 জায়গায় থাকে তার চাইতে আমার নবীর পাওয়ার কম। আল্লাহু আকবার। বন্ধুগণ বোঝার অনেক বিষয় আছে, অনেক। সুবহানাল্লাহ। জানি না কোন সময় শেষ করা হবে। আবু জাহেলের কথা মতো চলে যায়। রাগ করতেছেন নাকি আপনারা? আবু জাহেলের কথা, আবু জাহেল গেছে আমার নবীর কাছে, ওই যে জেরুজালেমের কথা বাইতুল মুকাদ্দাসে গেছে। এ বন্ধু আবু জাহেল গাড়ি নিয়ে কয় মুহাম্মদ আমিন তুমি নাকি ভ্রমণ করেছো, 900 ভ্রমণ এখান থেকে জেরুজালেম গিয়েছ? হ্যাঁ। কত সময় লেগেছে? লাইলাম শব্দ রাত্রের কিছু অংশ। এত দ্রুত কিভাবে গেলা? আল্লাহ আমার নিয়ে গেছে বোরাকে করিয়ে। তারপরে সেখানে যায় কি হলো? আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢুকলাম। এই বর্ণনা গুলো যে এতক্ষণ আমি বললাম, আল্লাহ নবী সব কথাগুলো বললো। নামাজ আদায় করলাম। 1,24,000 নবীর সাথে দেখা হলো। আবু জাহেল কয় পাইছি আর একটা সুযোগ।
কি পাইছে? সুযোগ পায়। আর একটা সুযোগ পাইছি, মুহাম্মদকে আজ কাবা শরীফের সামনে লাঞ্ছিত অবমানিত করবো। সুযোগ একটা পাইছি, ডাক দেয় মোহাম্মদ আমি রে, আমরাও গিয়েছিলাম ওই জেরুজালেমে, সময় লেগেছে মিনিমাম 3 মাস অথবা 2 মাস অথবা 6 মাস সময় লেগেছে। তুমি এক রাত্রের মধ্যে গেলা, ঘুরে আসলা, আল্লাহ দয়া করে আসলা, ঠিক আছে, সমস্যা নেই। তুমি মসজিদে ঢুকেছ, ঢুকেছিলাম, নামাজ আদায় করছি, এবার ডাক দেয় আমরাও দেখে আসছি, তুমিও দেখে আসলা। তোমার কাছে প্রশ্ন হলো রে মোহাম্মদ আমিন, বলো তো বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানলা? যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস গিয়েছো। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহির মাথা নিচা করেছেন, কারণ চিন্তা হলো গিয়েছিলাম রাত্রে বেলা। কখন? রাত্রে গেলাম, যাওয়ার পরে সময় তো বেশি নাই, মসজিদে ঢুকছি, ধাক্কায় নিয়ে গেছে ইমামের কাতারে। জানলা কোনার কি টাইম আছে? কয়টা জানলা, কোন কোন দরজা, কি অবস্থা, এটা কি বলতে পারবো আমি? জিবরাইল নামাজ আদায় করার পরে সৌজন্য সাক্ষাৎ করার পরে আমি চলে গেছি, আমি তো দরজা জানলা গুলো দেখি নাই। জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, কয়টা জানলা, এটা কেমন করে বলবো? মাথা নামিছি করেছে, আমাদের কাজ হয়েছে। এই সঠিক সময় সঠিক উত্তর দিবে। ভ্যাকসিন লাগাইছি, মেডিসিন লাগাইছি, এখন ঠিক হবে। মাথাটা রেখে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, জিবরাইল আর দেরি করিস না। এ জিবরাইল আর দেরি করিস না, দেখ না আবু জাহেল আমার বন্ধু, আমার হাবিবকে প্রশ্ন করে আটকায় দিয়েছে, শর্মিন্দায় ফেলায় দিয়েছে। আরে জিবরাইল আর দেরি করিস না, যা তাড়াতাড়ি করে জেরুজালেমে যা। জিবরাইল রে, তোর পাকাটা জেরুজালেমের মসজিদের নিচে ঢুকাইয়া দে, ওই মসজিদটা পাকাই করে নিয়ে যা, আমার বন্ধুর সামনে যাইয়া তুলে ধর। মানুষ হাতে হারিকেন লইয়া ঘুরাইলে যেমন ঘুরানো যায়, তুই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদটা আমার সামান নবীজির সামনে নিয়ে যাবি, আমার নবীকে ডাক দিবি, ইয়ার মসজিদটা চতুর্পাশে ঘুরাবি, ইয়ার ঘুরাবি, আমার নবী জানলা দেখবে, দরজা দেখবে, গুনে গুনে আবু জাহেলে জবাব দিবে। জিবরাইল আসলেন বাইতুল মুকাদ্দাস নিয়ে, আল্লাহর নবী তখন আবু জাহেলের সামনে মাথা নিচু করেছে। জিবরাইল বলে, সময় কত লেগেছে জানোনি? তুমি মানুষ চোখের মিটি পলক পড়তে যত সময় লাগে, আর সব দ্রুত আমার পাখার গতি জোর বলে আল্লাহ। চোখের পলক পড়তে যত, আরে মিয়া ওলি আল্লাহদের পাওয়ার তুমি বিশ্বাস করো না, তাই না? বিশ্বাস করো না তো? যে বিলকিস, রানী বিলকিসের ঘটনা প্রায় সকল মুসলমান কম বেশি জানে, জানে না? সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়েছিল বিলকিসের, সুবহানাল্লাহ বলেন না? তো সুলাইমানকে আসিয়া হুদহুদ পাখি খবর দিল, একটু আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে বুঝাই। হুদহুদ পাখি খুঁজে পায় না, গেল কই? এই পাখিটা আসে সুলাইমানকে খবর দিল, হুজুর আপনার এই পৃথিবীর ভিতরে এক দেশে একজন রানী বসবাস করে, তিনি খোদাকে মানেন না। কি মানেন না? খোদাকে মানেন না, তার বিশাল একটা সিংহাসন রয়েছে। তো সুলাইমান বলল, ঠিক আছে, এই সিংহাসনটা উঠায় নিয়ে আসতে হবে। চা আমি খাওয়ার কোনো সুযোগ পাই না, যদিও খাইলে ভালো হয়, উঠায় নিয়ে আসলে ভালো হয়। তো আমার রাজ দরবারের মধ্যে কে আছো? ইফরিত জিন। কি জিন? ইফরিত জিন। উনি বললেন যে হুজুর আমাকে সময় দেন। কত সময় নিবা? আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এই সময়ের মধ্যে আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এর চাইতে দ্রুত কেউ নিয়ে আসতে পারবা? একজন মানুষ বললেন, জি পারবো। কত সময়? কয় আপনি চোখের পলক ফালাবেন, চোখ বন্ধ করবেন, খুলবেন, এইটুকু সময়ের মধ্যে আমি নিয়ে আসবো। কোরআনের ভিতরে কিসসা কাহিনীগুলো তো আপনাকে এমনি দেয় নাই আল্লাহ।
আপনার ব্রেন খোলার জন্য দিয়েছে। একজন মানুষ এই চোখের পলকের ভিতরে একটা পলক পড়তে সেকেন্ডও লাগে না, ভাগ করে নেন, মুহূর্তের মধ্যে চোখের পলক পড়তেছে উঠতেছে। এইটুকু সময়ের মধ্যে ওই রানী বিলকিসের সিংহাসন বিলকিস সহ উঠে নিয়ে আসলো। এটা কোন পাওয়ারে নিয়ে আসলো ভাই? কি বুঝাইতে পারি না? পাওয়ার আছে না নাই? আমরা পাওয়ারলেস হয়েছি দেখে এই জন্য কিছুই ভাবি না। অর্থাৎ কথা হলো কি জানেন, প্রত্যেক চোর পানাব বাংলাদেশ না পৃথিবীর সমস্ত মানুষকে চোর মনে করে। বুঝেন নাই? যার যে স্বভাব সেই স্বভাবে মানুষ তাম পৃথিবীর মানুষকে তাই মনে করে। আর আল্লাহ রলিরা তারা মনে করে সকলেই আল্লাহ রলি, সাধারণ ভাবে ওদের সকালবেলা ফজরের নামাজের পরে একজন আল্লাহর ওলি নদীর ওই পাশে গোসল করে, আল্লাহর গোসল করে। এই পাশে একজন সারা রাত চুরি করে এসে উনিও গোসল করে। নদীর এই পাশে থেকে তাকাচ্ছে যে গোসল করতেছে, উনি এটা চিন্তা ভাবনা করতেছে, শালা তুমি তো আমার মধ্যে চোর, সারা রাত চুরি করে এখন গোসল টোসল করে বাড়িতে যাইতেছে চোর। ওই পাশে থেকে আল্লাহর ওলি চিন্তা করছে যে আমি যেমন আল্লাহর তপস্যা সারা রাত ইবাদত বন্দেগী করে সকালবেলা গোসল করি, অর্থাৎ তাহলে উনিও এরকম। এই প্রসঙ্গে একটা হাদিস আমার মনে হয়ে গেল, অনেকদিন বলি না হাদিসটা। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি একটা যুদ্ধে যাবেন, খেয়াল করেন মানুষের মনোভাব কিরকম। যুদ্ধে যাবেন, যুদ্ধের জন্য অপেক্ষা করতেছেন, ফজরের নামাজ শেষ করেছেন। ঘটনা তো আসলে ওয়াজ সব দিনে সব হয় না, হঠাৎ করে আসছে বলি, নাও আসতে পারে কোনোদিন। নবীজি দোয়া করবেন, মুসল্লিদের দিকে সাহাবীদের দিকে ঘুরে বসে আছেন, দোয়া করে না। দোয়া শেষ করে কিন্তু জিহাদে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। সব সাহাবীগুলো রেডি হয়ে আছেন, নবী দোয়া করে চলে যাবেন। নবী কেন যেন উঠতেছেন না, বসে আছেন। বন্ধু গভীর মনোযোগ, হঠাৎ করে দেখা গেল একজন ব্যক্তি, একজন সাহাবী আসতেছে, খুব জীর্ণ শীর্ণ আসতেছে। এখন এই ব্যক্তিটা যখন মসজিদে নববীতে ঢুকলো, তার চেহারার দিকে দেখা গেল সারা রাত সে জেগেছিল। কি ছিল? জেগেছিল, ঘুম নাই, চোখে দেখা যায় না সকালবেলা, ঘুম পারে না, শরীরটা ঢুলু মুলু করতেছে। আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধে কখন যাবেন? এই সাহাবীর জন্য অপেক্ষা করতেছিলাম। তিনজন সাহাবী আমার নবীর পাশে বসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ব্যক্তি, একজন প্রথমজন বলছে, এমন একটি ব্যক্তির জন্য আমাদের গোটা কাফেলাটা যুদ্ধের ময়দানে যাবে, তার জন্য অপেক্ষা করলেন, যে ব্যক্তি সারা রাত মনে হয় মদ খাইছে। দেখেন না চোখ মুখ সব লাল হয়ে আছে। নবী কয় ঠিক আছে, হতে পারে। কি কয়? হতে পারে। দ্বিতীয় সাহাবী কয়, না হুজুর, কথা ঠিক না, আমার মনে হয় এই ব্যক্তি সারা রাত চুরি করেছে। দেখেন না চোখ মুখ কেমন চুরি করেছে। কয়টা হলো? 2 রকম। 3 নম্বর সাহাবী ডাকতে, হুজুর, এদের দুধের কথাও ঠিক নয়, আমার মনে হয় এই বেচারা সারা রাত জুয়া খেলেছে, জুয়া। নবীজি কয় হতে পারে। কেসর বাচ্চা না বাজানো? নবী ওরে কইছে, রাত জেগে চুরি করেছে এটাও ঠিক আছে, জুয়া খেলেছে এটাও ঠিক আছে, হতে পারে, আবার মদ খাইছে ওটাও ঠিক আছে, হতে পারে। তাহলে সঠিক কোনটা? 3 জনে ধরছে নবীর কদম। আল্লাহু আকবার বলেন। হুজুর উনি বলেছেন সারা রাত মদ খাইছে, আপনি বললেন হতে পারে। আমি বললাম সারা রাত জুয়া খেলেছে, আপনি বললেন হতে পারে। উনি বলেছেন সারা রাত চুরি করেছে, আপনি তাও বললেন হতে পারে। আসলে মূল বিষয়টা কি? আল্লাহ মানে আরে সাহাবীরা শুনে নাও 3 জনের মন্তব্য 3 রকম হয়েছে। কারণ কি জানো নি? তাই না? আল্লাহর নবী কয় কারণ হলো, তুমি প্রথম ব্যক্তি প্রশ্ন করেছিলা, বলতেছিলে এই ব্যক্তিটা সারা রাত কি করেছে? মদ খাইছে। বলো তো তুমি ইসলাম গ্রহণ করার আগে কি ছিলা? কয় হুজুর আমি মদ করছিলাম। মদ করছিলাম, ওই জন্য তোমার মনের পরিবর্তন ঘটে নাই, তুমি যেমন মদখোর। বুঝলেন না বিষয়টা? দ্বিতীয় ব্যক্তি কয় হুজুর আমারটা, তুমি ইসলাম গ্রহণ করার আগে কি ছিলা? কয় হুজুর আমি তো সারা রাত জুয়া খেলতাম। তাহলে তোমার টেন্ডেন্সি এরকম, বুঝাইতে পারি না? নবীজি কয় তোমাদের 3 জনের একজনের কথা ঠিক নয়। কেন বুঝতে পারা নাই? এরকম একটা সাহাবীর জন্য আমি যুদ্ধের অপেক্ষায় করছি,
তাহলে বুঝো এই ছাগিদার গুরুত্ব কতটুকু। তোমাদের তিনজনের ধারণা তিন রকমের কাজ তোমরা করেছো, এইতে অভ্যাসী ছিল, এই জন্য মানুষকে ধারণা করো। কিন্তু মূল ঘটনা আমি জানি, এই সাহাবী সারা রাত জেগে জেগে আল্লাহর দরবারে সেজদায় পড়ে এই আজকের যুদ্ধ যেন বিজয় হয়, এই জন্য আল্লাহর দরবারে সারা রাত জেগে জেগে ইবাদত করেছে, আল্লাহর দরবারে দোয়া করেছে। ঘটনা ঘটে কি আর বলি কি, কথা বলেন না? রাগ করলেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা চন্দ্র সূর্য তারা শূন্যে ভরে আছে অসল নিশ চলো ধরা ধরে নবীর কদমে রে বাবু সবিসে রহমতুল্লিল আলামিন কিছু বলছেন? কিছু বললেন? যদি চকিতে না চাহ হাতে এসে বসো গুরুর নিকটে যে এসে, যদি চকিতে না চাহ হাতে এসে বসো পীরের নিকটে হৃদয়া কোশই মহায়োপদেশ মনে মোকে মুহাম্মদ শব্দ বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ভবে হাটতে হাটক কিনতে শিনতে নারী পিতল কে মিকেল। বোঝেন কথাগুলো? হাটে গেছেন আপনি কিনতে, সোনা দানা কিনতে গেছেন, কিন্তু দাদা চুরি বলতেছেন। ভবে হাটতে হাটক কিনতে চিনতে নারিলি পিতল কে মিকেল। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে মজলি মা কালো দেখি ভেলো। আল্লাহ বলেন কি বুঝাইছে? দুনিয়ায় যা কিছু দেখতেছেন এটা মাকাম ফল, মাকাল ফল। বোঝেন? বোঝেন নাকি? আমার এলাকার ছেলেমেয়েরা ছোটবেলা আমরা বলতে বিলার গু, দেখতে হ্যাপি সুন্দর, কিন্তু ভিতরে ওই কথা বলতেছে। বাজারে কিনতে আসে পিতল কেমিক্যাল, বুঝতে পারলা না। বাহিরের রূপে তুমি ধাঁধা লেগে গেছে, তুমি বুঝতে পারলে না, মাকাল থেকে ভুলে গেছো। দুনিয়াটা
চিরস্থায়ী নয়, দুনিয়া ক্ষণস্থায়ী। যাইতেই হবে, যদি যাইতেই হবে আল্লাহকে চিনে যাইতে হবে, যদি যাইতেই হবে কলবেন সালিম করে যাইতে হবে, যদি যাইতেই হবে লতিফা জিন্দা করে যাইতে হবে, যদি যাইতেই হবে কামেল মোকাম্মেলের ওলি আল্লাহর কদমে যাইয়া আপনাকে খোদা প্রাপ্তিত্ব অর্জন করতে হবে। কথা বলে ঠিক না? কিছু বুঝান লাগবে না। আসল জ্ঞান কোথাও নাই, খোদা প্রাপ্তিত্ব জ্ঞান কোথাও নাই। খোদা প্রাপ্তিত্ব জ্ঞান নিতে গেলে ওই যে বলেছে, কি বলেছে, বস গুরুর নিকটে অর্থাৎ আল্লাহর ওলিদের কদমে যাইয়া আপনাকে ঘুষে বসতে হবে। শুধু বসতেই হবে না, যে উপদেশগুলো বলবে বলেছে হৃদয়ে রাখো, তোমার হৃদয়ের ভিতরে সব উপদেশগুলো গেঁথে গেঁথে রাখো, তো তুমি যাই চলাফেরা করো। আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া দুনিয়ায় হয়ে যাবে। আল্লাহ যদি আল্লাহ পাওয়া দুনিয়ায় না হয়, মান কানা, আল্লাহ বলেছেন মান কানা বিহাদিহি আমা আল্লাহ বড় গুসা করে বললো আশরাফুল মাখলুকাত বানাইয়া তোমার দুনিয়ায় পাঠাইলাম, শ্রেষ্ঠ মাখলুকাত বানাইয়া পাঠাই দিলাম, কিন্তু জগৎ ভরে দুনিয়া শেষ করলি। গরু বাছুর তার সন্তানকে ভালোবাসে, বাসে না? কথা বলেন না ভাই? আমরাও বাসি, সন্তানের জন্য বৈধ অবৈধ চিন্তা করি না, বিবির জন্য বৈধ অবৈধ চিন্তা করি না, সন্তানের জন্য ভবিষ্যতের জন্য কোনটা ভালো কোনটা মন্দ চিন্তা করি না, শুধু কথা বলেন না তাদের ভালোর জন্য। সন্তানের মায়া, বিবির মায়া, বাবার মায়া, সন্তানের মায়া, দুনিয়ার মায়া, এই মায়া কি আপনারই শুধু আছে নাকি? সব জন্তু জানোয়ারের আছে, আছে না নাই? এই যে কার্তিক মাস চলে গেল আমাদের কাছে, না কুকুর ছানা দিয়েছে, 5টা 7টা দেয় না? এটা দেখবেন না তো কোনো খেরের পালার সিপাই বা কোনো সিপার ভিতরে যেটা পাই দিয়ে দিছে। আপনি যাইয়া একটা বাচ্চা ওখান থেকে নিয়ে আসে, তো দেখে আপনি কত বড় বাবের বাচ্চা। হ্যাঁ, বাচ্চার জন্য আপনারা কামড় দিতে কুকুর দিতে করে বলো, তার মানে তিনিও সন্তানকে ভালোবাসে। আপনার বাড়িতে একটা গাভী রয়েছে, গাভী কি রয়েছে? গাভী রয়েছে, একটা বাছুর দিয়েছে। ওই বাছুরটা যদি ছেড়ে দেন, কোলে করে নেন, নেওয়ার পরে আপনি মা গরুটার দড়ি খুলে দেন, খেয়াল করেন, দড়ি খুলে দেন, আপনি পানির মধ্যে নামতেছেন, গাভীটা মা গরুটা আপনার পেছনে পেছনে পানিতে নামতেছে, আপনি কোমর পানিতে নামছেন, গাভী চলে গেছে। আপনি যদি গলা পানিতে নামেন, গরু তারপরে সাঁতরায় সাঁতরাইয়া ওই সন্তানের পেছনে দৌড়ে গেছে। তার মানে কথা কি হলো, আপনি সন্তানকে ভালোবাসেন, তারাও বাসে, আপনিও খাদ্যের চিন্তা করেন, ওরাও পেটের চিন্তা করে, অর্থাৎ টেন্ডেন্সি সব এক। কিন্তু আপনার আর গরু বাছুর কুকুরের মধ্যে পার্থক্য কি, সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। এই জন্ম তো জন্ম না, এটা একবার এসেছেন পৃথিবীতে, আর আসবেন কোনো গ্যারান্টি আসেনি। অর্থাৎ মানব জন্ম একবারই হয়েছে বন্ধু। এই জন্য গুরুর নিকটে যাইয়া আপনাকে কলবিন সালিম অর্জন করতে হবে। দুনিয়ার মায়া পরে থাকলে হবে না, ওইরকম মায়া গরু বাছুর কুকুর শুকুর সব কিছুরই আছে। আপনি যেমন করতেছেন, সেটা আসলেন দুনিয়ায়, সন্তান জন্ম দিলেন, মায়া করলেন, টাকা কামাই করলেন, পয়সা কামাই করলেন, হায়াত শেষ হয়ে গেল, ইন্না লিল্লাহ। এই জন্য তো আপনাকে পাঠাই নাই আল্লাহ। দাদা হইতেছেন না আপনারা? বুঝতে হবে বন্ধু, বুঝতে হবে। আর বেহুশের দিন কতদিন? আপনি নামাজ আদায় করবেন, পৃথিবীতে যে কোনো কাজ করেন না কেন, এই কাজের একজন শিক্ষক প্রয়োজন আছে না নাই? আপনি যে কাজ করতে চান না কেন, ওস্তাদের প্রয়োজন আছে। আমরা নামাজ বাহ্যিক দৃষ্টি থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি, আমার একজন বড় আব্বা 60 বছর 65 বছর নামাজ আদায় করলো। কয় বছর? 65 বছর। আমার জিন্দেগি নিতে আমি যতদিন দেখেছি, ছোটবেলা থেকে দেখতেছি নামাজ আদায় করতেছে। একদিন আসলে নামাজ আদায় করতে যাইয়া ডাক দিলাম, বড় আব্বা কতদিন নামাজ পড়ে? কয় বাবা আমার কি খেয়াল আছে? মোটামুটি বয়স কত? বয়স তো চলতেছে 75 বছর। কত বছর? 75। আমি বললাম কতদিন থেকে আপনি এই নামাজ আদায় করেন? আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি বাবা, সেই ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত আমি নামাজ আদায় করে। ধরেন আমি যদি 6 থেকে নামাজ আদায় করে, তাহলে বয়স 13-14 বছর। কত বছর? 15 বছর বাদ দেন, তাহলে থাকলো কত? 60। আরো 5 বাদ দেন, থাকবে কত? 55 বছর। আরো 5 বাদ দিলাম, 50 বছর যাবত তিনি নামাজ আদায় করতেছে। ওনার আসরের নামাজের সময় যায়
এতদিন যাবত নামাজ আদায় করতেছিলেন, আদায় করে আসতেছেন, আমার জানা মতে তাহাজ্জুদ নামাজ আমি দেখছি যে তাহাজ্জুদ নামাজ আপনি কাজা করেন না, নফল রোজা কাজা করেন না, 5 ওয়াক্ত নামাজের শক্তি গুলায় আজান দেন, নামাজ আদায় করেন। একটাবার জিজ্ঞাসা করতে চাই, এই 50 বছর ধরে নামাজ আদায় করেছেন, কোনদিন হুজুরি কলবে নামাজ আদায় করছেন কিনা? আমার মুরব্বী বড় আব্বাই ডাক দিল, বাবা হুজুরি কল কারে কল? চিনে না হুজুরি কল্প কারে কয় যে কল্প না তার নামাজে বসিয়া নামাজে দাঁড়াইয়া তুমি ভাবো, তুমি কি আছে নাই আছে আছে ভাবো না, যার জন্য তে পড়ো নামাজ তার কথা তো ভাবো না। এই নামাজের হয় কি গতি, কি গতি বলো তোমার দিল হুজুরের নামাজ কায়েম কর, ঠিক না? অবুঝ মৌলানা দিল হুজুরের নামাজ কায়েম কর, আছে না নাই? মুরব্বী আসছে, আমি তার বাড়াইতে পারতেছি না। প্রত্যেকটা দলের সাথে আমি একটু ঢুকে ঢুকে দেখছি অভিজ্ঞতা নেওয়ার জন্য। তাবলিগ জামাতে গেল 1997 সাল, আমি তখন ক্লাস 7-এ পড়ি। গেলাম দেখি এখানের ভিতরে কি আছে, কিছু অভিজ্ঞতা নিয়ে আসছি। ওখানে যিনি আমি বর্ণনা করতেছেন নামাজ ওইভাবে হবে না, কিভাবে করে নামাজ আদায় করতেছেন। আসরের নামাজ যিনি ইমাম নামাজ আদায় করেছেন, আদায় করার পরে নামাজ সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বলতেছে আমার কেন যেন কনফিউশন হইতেছে, নামাজ 3 রাকাত হইল না 4 রাকাত। মুসলিমের কথা কি বুঝি, আপনি যেভাবে আদায় করছেন আমরা সেভাবে, আপনি সালাম ফিরাইছেন আমরা সালাম ফিরাইছি। একজন মুসল্লিকে হুজুর 1 রাকাত নামাজ কম হয়েছে। তুমি বুঝলা কেন বাবা, কিভাবে বুঝলা? হুজুর প্রত্যেক দিন আসরের নামাজের সময় আপনার পিছনে ইক্তেদা করি, আপনি 4 রাকাত নামাজ আদায় করেন। আমার বাজারে 4টা দোকান রয়েছে, কয়টা? 4টা দোকান রয়েছে। 1 রাকাত নামাজ শেষ করি, একটা দোকানের হিসাব শেষ হয়। 2 রাকাত নামাজ শেষ করি, 2টা দোকানের হিসাব শেষ হয়। 4 রাকাত নামাজ পড়ি, 4টা দোকানের হিসাব শেষ হয়। আজকে 3টা শেষ করেছি, আপনি সালাম ফিরাইছেন, তার মানে 1 রাকাত কম হয়েছে। করতে পারে কি নামাজ আদায় করছে দেখেননি? এটা কি নামাজ? নামাজ পড়তে হবে নামাজের মতো, কথা বলে না? আর সেই নামাজে হুজুরদের কায়েম করতে গেলে আল্লাহর ওলিদের সহবতে যাওয়া লাগবে, হুজুরদের পয়দা করার জন্য। কথা বলেন কি? হুজুরের কাছে 2 মিনিট টাইম নেই, ও দাবু জালো কথা বলে আসছি। কবু শেখ নাকি এখানে কি দেব? জেরুজালেম থেকে মসজিদটা নিয়ে আসছেন জিব্রাইল, সুবহানাল্লাহ বলে। জিবরাইল আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাথা নিচু করে থাকবেন না, সামনের দিকে তাকান, আমি আসছি। সুবহানাল্লাহ, আমি আসছে হুজুর মাথা নিচু করে নাই, তাকান। আল্লাহর নবী সামনের দিকে তাকাইছে, আবু জাহেল তো দেখতে পায় না। দেখতে পাবে না না ও পাবে দেখতে পায় না। আল্লাহর নবী রাহমাতুল্লিল সামনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, জিবরাইল কয় হুজুর চিন্তার কোনো কারণ নাই। আবু জাহেল জানতে চাইছে জেরুজালেমের এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা কটা, আমি হারিকেনের মতো ঘুরাইতেছি, আপনি দরজাগুলো গুনবেন, কোন দরজায় কি রকম পর্দা লাগানো আছে তাও দেখবেন। আপনি দেখেন আর বলেন আবু জাহেল কয় দরজা কয়টা, আল্লাহর নবী কয় এই কয়টা। দরজায় অমুক দরজায় অমুক রকম পর্দা লাগানো রয়েছে, জানলা কয়টা এই কয়টা। মক্কার কাফেররা কয় আবু জাহেল তোমার এই ফায়দা তো লাভ হলো না যে কায়দায় ফলাইতে চাইলে, না সত্যি মুহাম্মদ জেরুজালেমে গেছে। আল্লাহু আকবার। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কোনদিন যদি দেখা হয় আবার কথা হবে ইনশাআল্লাহ। খাইতেছি ঘরে দেখা হ্যাঁ এই যে হাঁটা সরাবো একটু